আজকে তোমাদের একটা বিশেষ ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন অফ কারেন্টস। এবং এটা তোমাকে করতেই হবে। তার কারণ হচ্ছে একটা পার্টিকুলার আমরা অনেক সময় কি করি না, যারা একটু কম্পারেটিভলি উইক স্টুডেন্ট হয়, এই পোর্শনগুলো একটু অ্যাভয়েড করলাম, এই পোর্শনগুলো বাদ করে গেলাম, এরকম কিছু ইম্পর্ট্যান্ট খুঁজে বেড়াই। তা ফিজিক্সটা যদিও ইম্পর্ট্যান্টের উপর ডিপেন্ড করে না, তবুও আমি যতই তোমাদেরকে ইনসিস্ট করি না কেন যে সবটাই করতে হবে, তুমি আবার ওইটাই চেষ্টা করবে, এটা খুঁজে করবে, এটা করবে, এটা করবে না। যারা জয়েন্ট দেবে বা যারা নিট দেবে ভাবছো, তারা তো অবশ্যই পুরোটাই দেখতে হবে এবং নিট অ্যান্ড ক্লিনভাবে দেখবে। প্রত্যেকটা কনসেপ্ট ওই মতো করে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। আর যারা শুধুমাত্র ভাবছো যে আমরা বোর্ড দেবো, তারা কম্পারেটিভলি একটু যেগুলো মনে হবে যে টপিকগুলো একটু ডেপথের আছে, তুমি দেখেই বুঝতে পারবে, তোমার মাথার উপর দিয়ে যাবে, সেই টপিকগুলো তুমি এমনিতেই অ্যাভয়েড করবে। তাই তুমিও সবটাই মোটামুটি দেখার চেষ্টা করবে, যেটা পারবে না, যতটুকু নেবে ব্যাস। তো চলো আমরা স্টার্ট করি ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন অফ কারেন্টস। প্রথমে আমরা দেখব যে একটা সার্কিটে যখন কারেন্ট যায়, তখন কারেন্ট যেতে যেতে হঠাৎ যদি দুটো পাত আছে, আমি মনে করো কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম দুটো রাস্তা হয়ে গেছে, তাহলে আমি কি করব? আমি তো একটা মানুষ, তাহলে আমি একটা পার্টিকুলার পাথেই যাব। কিভাবে পাথটা চুজ করব? মনে করো এই দিকের পাথে খুব ভিড় আছে, এই দিকের রাস্তাটাই, তাহলে আমি যেদিকে রাস্তায় ভিড় নেই সেদিকে যাব। মানে রাস্তা বলতে এখানে ভিড় কথাটা বলতে রেজিস্ট্যান্সকে বোঝানো হচ্ছে, যে এখানে রোধ বেশি বা রেজিস্ট্যান্স যেদিকে বেশি সেদিকে কারেন্টটা তো আর মানুষ নয় যে ওই দিকটা বাদ দিয়ে দিলাম, এই দিকে গেলাম ফাঁকা রাস্তা দিয়ে। দুটো রোড আছে মানেই তার রেজিস্ট্যান্স থাকবে, সেরকম এখানে দুটো কানেকশান আছে মানেই দুটোইতেই রেজিস্ট্যান্স রয়েছে। দেখো এইদিকে 4 ওহম, এইদিকে 2 ওহম, মানে দুদিকটাতেই কিন্তু রেজিস্ট্যান্স এক্সিস্ট করছে। এখন কারেন্টটা কি করবে? নিজেকে ডিস্ট্রিবিউটেড করে নেবে। হ্যাঁ, কিছুটা পার্ট এই দিকে যাবে, কিছুটা পার্ট এই দিকে যাবে। তোমাকে যদি জিজ্ঞেস করি কোন দিকে বেশি যাবে, তো তুমি অবভিয়াসলি বলে দেবে, কারণ তুমি তো ওহমস লটা জানো। ওহমস ল হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু আই আর ভি ইকুয়াল টু আই আর, তার মানে আর ইকুয়াল টু ভি বাই আই। মানে কারেন্ট আর ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে ইনভার্স প্রপোর্শন, মানে কারেন্ট সেদিকেই বেশি যাবে যেদিকে রেজিস্ট্যান্স কম, আমি সেদিকেই যাব যেদিকে ভিড় কম। এবার আমি আর ওটার মধ্যে ডিফারেন্স কোথায়? আমি একা একটা পার্টিকুলার পাথ ফলো করবো, কারেন্ট তা নয়, কারেন্ট দুটো পাথেই যাবে। কী করবে? নিজেকে ডিস্ট্রিবিউটেড করে নেবে, তবে যেদিকে রেজিস্ট্যান্স বেশি রয়েছে সেদিকে কম যাবে, এইদিকে কম। এবার কী রেশিওতে হবে? রেশিওটা হয়ে যাবে উল্টো, কারণ এটা তো উল্টো সম্পর্ক আছে। কারেন্ট এবং রেজিস্ট্যান্স হচ্ছে উল্টো সম্পর্কযুক্ত, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটাকে বাংলায় কী বলে? ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? বা ইংলিশে এটাকে বলছে ইনভার্স প্রপোর্শন, ইনভার্স রিলেশনশিপ আছে। তাহলে এখানে কারেন্টটা 2 অ্যাম্পিয়ার গিয়ে এটাতে, যেমন এটা দেখি, এটা 1 ওহম আছে, এটা 1 ওহম আছে, 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, আচ্ছা রেজিস্ট্যান্স সেম আছে, তাহলে 1 চলে গেল। কিন্তু এখানে 2 অ্যাম্পিয়ার আসছে, একদিকে 2 একদিকে 4, রেজিস্ট্যান্স বেশি কম, কম কারেন্ট বেশি কারেন্ট, কম কারেন্ট কি বলবো? কম প্রবাহ যাবে এইদিকে, এইদিকে বেশি প্রবাহ যাবে, ঠিক আছে? বেশি প্রবাহ যাবে। আচ্ছা, এইদিকে কম যাবে ওইদিকে বেশি যাবে কেন ভাই? এইদিকে কেন? রেশিওটা ডিপেন্ড করছে, এদিকে রোধটা বেশি কারেন্ট কম, রোধ বেশি কারেন্ট, ইনভার্স প্রপোর্শন। প্রথমে এটা বুঝতে হবে, 1 নম্বর। সেকেন্ড নম্বর হচ্ছে, তাহলে আমি এটাকে ডিস্ট্রিবিউটেড করবো কী করে? প্রথমে রেশিওটা বের করে নিলাম, 2:4। 2:4 মানে হচ্ছে 1:2, 1:2। তাহলে রেশিওটা হচ্ছে 2 1 যা 2 অ্যান্ড 2 2 যা 4, 1:2। তার মানে এই দুটোর মধ্যে রোধের যে অনুপাত বা রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স, রেশিও কত হয়ে যাচ্ছে? রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স, রেশিও অফ দ্য রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে 1:2। তার মানে কারেন্ট কি রেশিওতে ভাগ হবে? হ্যাঁ ঠিক ধরেছ, 2:1, কারণ কারেন্ট আর রেজিস্ট্যান্স উল্টো সম্পর্কযুক্ত, ইনভার্স প্রপোর্শনে থাকে। তাহলে আমি এটাকে 2:1 রেশিওতে কারেন্টটাকে যদি ভাগ করি, আমরা রেশিও প্রপোর্শনের অঙ্ক করেছিলাম ছোটোতে, হ্যাঁ?
কিভাবে করতাম না 2:1 রেশিওতে কি ভাগ করতে হবে আগে দেখিনি, কি ভাগ করতে হবে 2 অ্যাম্পিয়ার কারেন্টকে ভাগ করতে হবে কি রেশিওতে 2:1, তাহলে একটা হয়ে যাবে এইদিকে হয়ে যাবে কি রেশিওটাকে আমরা কি করি 2/2 + 1 3 ইন্টু 2 অ্যাম্পিয়ার, আরেকটা দিকে কত হবে 1/3 ইন্টু 2 রেশিওতে যেমন করতাম এই দুটোকে যোগ করে নিতাম 2/3 ইন্টু টোটাল আবার 1/3 ইন্টু টোটাল, তবে রেশিও যে পোর্শনটা থাকবে সেটা ডিভাইডেড বাই 3 ইন্টু 2 আবার 1 ইন্টু 3 ইন্টু 2, তার মানে কত হয়ে যাচ্ছে 2/3 অ্যাম্পিয়ার, এটা কত হয়ে যাচ্ছে 4/3 অ্যাম্পিয়ার। আচ্ছা 4/3 অ্যাম্পিয়ার, তার মানে আমরা দেখলাম 2:1 মানে 2/3 যাবে এই দিকটায় বেশি রেজিস্ট্যান্সের দিকে, কম রেজিস্ট্যান্সের দিকে যাবে 4/3 অ্যাম্পিয়ার। আচ্ছা এই দুটো অ্যাড করে তো 2 অ্যাম্পিয়ার হতে হবে, অবশ্যই হতে হবে, তাহলে 4/3 প্লাস 2/3 সমান হচ্ছে এই দেখো 6/3 মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তার মানে তুমি দেখে নেবে যে কারেন্ট ডিস্ট্রিবিউশনস হওয়ার পর আমি একটা ছোট্ট ফর্মুলা লিখে দিই, ঠিক আছে, বেটার হবে, আরও যারা এইভাবে করতে পারবে তারা তো খুবই বেটার হয়, যে রেজিস্ট্যান্সের রেশিও দেখে তারপর ডিস্ট্রিবিউট করলাম, সেটা একটা সম্ভব ওহমস ল দিয়ে করা যায়। আবার একটা ফর্মুলা মনে রেখেও তুমি করতে পারবে, কিভাবে দেখে নি, এটা একটা এইদিকে একটা রেজিস্ট্যান্স আছে R1, এইদিকে একটা রেজিস্ট্যান্স আছে R2, এখানে কারেন্ট আসছে I, তার মানে I1 কত হবে I2 কত হবে, I1 হয়ে যাবে টোটাল কারেন্ট ইনটু অপোজিট যেটা আছে তার রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স, হচ্ছে না? তার মানে আমি কোন রেশিওতে ভাগ করব কারেন্টটাকে, রেজিস্ট্যান্স রেশিও কি R1:R2, তাহলে উল্টো রেশিও কি R2:R1, তার মানে R2/R1 + R2 ইন্টু টোটাল, আবার I2 যখন ক্যালকুলেট করব তখন হচ্ছে টোটাল কারেন্ট ইন্টু R1/R1 + R2। ব্যাস এই ফর্মুলাটা মনে রাখি, ফর্মুলাটা এইভাবে মনে রাখবো, টোটাল কারেন্ট যেটা আসছে ইন্টু উল্টোটার রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স, আবার টোটাল কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স, এই ফর্মুলাটা তোমরা লিখে নাও। তো লেখা হয়ে গেছে, এরপর আমি দেখো একটা জাস্ট একটু চেঞ্জ নিয়ে এসে অঙ্কটা দিচ্ছি, এই অঙ্কটাই দিই, এই অঙ্কটা আমি করে দিলাম, এটা রেজিস্ট্যান্স দিলাম 3 ওহম, এটা দিলাম 6 ওহম, এখানে দিয়ে দিলাম 4 অ্যাম্পিয়ার কারেন্ট, 4 অ্যাম্পিয়ার, তাহলে এটার মধ্যে কত যাবে, এইটা আমি লিখব I3 মানে হচ্ছে এইটার মধ্যে কারেন্ট 3 ওহমের মধ্যে কারেন্ট, মানে এখানে আমরা লিখতে পারি 3 ওহমের মধ্যে 3 ওহম রোধে প্রবাহিত প্রবাহ, 3 ওহম রোধে প্রবাহ বা কারেন্ট থ্রু, ইংলিশে আমরা লিখব কারেন্ট থ্রু 3 ওহম রেজিস্ট্যান্স, I3 ইকুয়াল টু টোটাল কারেন্ট কত 4 ইন্টু অপোজিটের রেজিস্ট্যান্স মানে 6/6 + 3 অ্যাড করে নিলাম, আর রেশিও করে নিতে পারো 1:2 হচ্ছে সেটাও করতে পারো, তাহলে 4 ইন্টু 6/9 3 2 যা অ্যান্ড 3 3 যা মানে 8/3 অ্যাম্পিয়ার। I6 কত হয়ে যাবে 4 ইন্টু উল্টোটা রেজিস্ট্যান্স 3/6 + 3 সাম, তার মানে 4 ইন্টু 3/9, তার মানে কত হচ্ছে 4/3 অ্যাম্পিয়ার। যোগ করে নেবে দুটোকে, দেখে নেবে, ভেরিফাই করলাম ঠিক হয়েছে কি না অঙ্ক, 12/3 4 অ্যাম্পিয়ার, হ্যাঁ ঠিক আছে, 4 অ্যাম্পিয়ার কারেন্ট ভাগ হয়ে গেল। এরপর হচ্ছে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি, হ্যাঁ, এরপর সাপোজ তোমার থাকলো দুটো ব্রাঞ্চ না থেকে আর একটু ব্রাঞ্চ বাড়িয়ে দিলাম, আর অনেকগুলো রুল শেখাবো, নোডাল অ্যানালিসিস শিখবো আমরা একটু একটু করে, হ্যাঁ, এরপরে আবার স্টার ডেল্টা নেটওয়ার্ক জয়েন্টের যারা আমরা একটু ডিটেলসে পড়বো, সার্কিটে কিরচফস ল শিখবো, একটু একটু করে সব শিখবো। বেসিক জিনিস না আইডিয়া থাকলে, হ্যাঁ, সহজ থেকেই কঠিনে যেতে হবে, আরও 2-1টা নিউমেরিক্যালস করে এই ব্যাপারটাকে পুরোটা ক্লিয়ার করে ফেলি।
কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। এখানে একটা 2 ওহম দিলাম, এখানে একটা 4 ওহম দিয়ে দিলাম, আবার এখানে 2 ওহম দিলাম, এখানে 2 ওহম দিয়ে দিলাম, এখানে একটা কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার। তোমাকে বললো এই দিকের ব্রাঞ্চে একটা অ্যামিটার লাগানো আছে, অ্যামিটার রিডিং কত, A1, এখানে একটা অ্যামিটার আছে A2 কত, তা তুমি A1 মানে A1 এর মধ্যে প্রবাহ, A1 যেটা রয়েছে সেখানে কারেন্ট কত যাবে, তো টোটাল কারেন্ট ইন্টু উল্টোটা রেজিস্ট্যান্স 2 to 4 বাই 2 to 4, কঠিন হয়ে যাচ্ছে কি? আচ্ছা তাহলে আমি একটা সার্কিট, ছোট সার্কিট বানিয়ে নিই, যদি মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে। 4 2 6 6 আর নিচে 2 2 4 করে নিলাম, সিরিজ করে নিলাম, সিরিজ। এবার কারেন্টটা 3 অ্যাম্পিয়ার আসছে, তাহলে 3 অ্যাম্পিয়ার টোটাল কারেন্ট, অপোজিটের রেজিস্ট্যান্স বাই সাম। আর A2 কত, টোটাল কারেন্ট ইন্টু অপোজিটের রেজিস্ট্যান্স। এটা যখন বের করবো তখন এটা যখন বের করবো তখন ওইটা, ব্যাস এই চেঞ্জটা মনে রাখতে হবে। আর এটা হয়ে গেল 3 × 4/10 মানে 1.2 অ্যাম্পিয়ার, আর এটা হয়ে যাচ্ছে দেখো 1.8 অ্যাম্পিয়ার, হচ্ছে না? 10 দিয়ে ভাগ করলে কি হয় সেটাই, তাই টোটাল কারেন্ট কত হয়ে গেল 1.2 + 1.8, 3 অ্যাম্পিয়ার হচ্ছে, 1.2 আর 1.8 3 অ্যাম্পিয়ার, বুঝলাম। এটা হচ্ছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট, বা বিভিন্ন শাখায় প্রবাহগুলোকে ভেঙে ফেলা, ঠিক আছে? তো আমরা এটা করতে পারি। আবার অনেক সময় হয় না যে দুটো রেজিস্ট্যান্স না থেকে আরও বেশি থাকলো, সেটাও করব আমরা আজকে, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট। এবং ছোট ছোট নিউমেরিক্যালস দু একটা করে নেবো, হ্যাঁ? যেমন একটা ছোট্ট নিউমেরিক্যালস দিচ্ছি ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নিয়ে। এখন ইকুইভ্যালেন্ট যে পোর্শনগুলো তোমাদের চলছিল, এর আগে তো আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করাচ্ছিলাম, সেগুলোও চলবে, জাস্ট সবগুলো একটার সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে না, আর একসাথেই করাবো সবগুলো। তো এটার আছে 2 ওহম, আর এখানে আছে 2 ওহম, আর এখানে আছে তোমার 1 ভোল্ট, একটা পোটেনশিয়াল, খুব সহজ অঙ্ক, 1 ভোল্ট। তুমি কি করবে, এই দুটোর প্যারালাল কম্বিনেশন করবে, আর পি ইকুয়াল টু কত হবে, প্রোডাক্ট বাই সাম, মানে 4/4 মানে 1 ওহম, তাই এটা 1 ওহম হয়ে গেল এটা। আর এটা কত আছে 1 ভোল্ট, তার মানে এখানে কারেন্ট কত যাবে, ভি ইকুয়াল টু IR, মানে I সমান ভি বাই রেজিস্ট্যান্স মানে 1, তার মানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে যায়। এখন তোমার মনে হবে এইটা কিভাবে ভাগ হবে, ব্রাঞ্চটা যেহেতু রেজিস্ট্যান্স সেম আছে, তার মানে 1টা হাফ হাফ করে দিয়ে দাও, তা 0.5 0.5। যারা মনে করবে আমি ফর্মুলা দিয়ে করব, তারা টোটাল কারেন্ট 1 অ্যাম্পিয়ার ইন্টু অপোজিটের রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স, কত হয়ে গেল, হাফ হচ্ছে দেখো, তার মানে 0.5। আবার পরেরটাও তাই হবে, সেম আছে। আর আমি কি দেখলাম, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করলাম। যারা এইভাবে না করে এইভাবে করো, তাদেরকে একটু শিখে নিতে হবে। এটা 1/RP সমান হাফ প্লাস হাফ, এইভাবেও করতে পারো, হাফ হাফ 1 হচ্ছে 1/RP, দেন RP ইকুয়াল টু হয়ে যাচ্ছে উল্টে দিলে 1 ওহম। সো এইভাবে করতে পারি আমরা। এটা হচ্ছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন, একটা বেসিক নিউমেরিক্যালস দিলাম। এরপর হচ্ছে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট। আমরা কিন্তু কোনো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন নিয়ে আজকে কথা বলছি না, ভোল্টেজ ডিস্ট্রিবিউশনস, ভোল্টেজ পোটেনশিয়াল ড্রপস আমরা পরের দিন করব। তারপরে ইএমএফ দিয়ে কিছু নিউমেরিক্যালস করব, তারপর সেলস কম্বিনেশন করব, কম্বিনেশন অফ সেল। আজকে ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন অফ কারেন্টই চলবে। এখানে R1 আছে, R2 আছে, R3 আছে, এখানে একটা কারেন্ট যাচ্ছে I। তোমার কারেন্টটা অবভিয়াসলি I1 I2 I3 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে I1টা কত হবে, I1 ইকুয়াল টু আমরা কি শিখলাম, টোটাল কারেন্ট। এখানে যখন কারেন্টটা করব, তখন এই দুটো মিলে আমরা একটা করে নেব। তার মানে এই দুটো মিলে যদি একটা করে নিই, তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, কী করবো বলে দিচ্ছি তোমাকে। এখানে R1 আছে, এই দুটো মিলে একটা, মানে এইগুলো প্যারালাল কম্বিনেশন আছে, তাহলে প্রোডাক্ট বাই সাম।
R2 R3 বাই R2 প্লাস R3, এটা একটাই রেজিস্ট্যান্স, এইরকম ভাবলাম। বোঝা গেছে? মানে আমি যে দুটো রেজিস্ট্যান্স থাকলে কি করতাম, একটার দিকে কারেন্ট যখন ক্যালকুলেট করছি টোটাল কারেন্ট ইন্টু অপোজিটটা রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স, সেম জিনিস এখানে অ্যাপ্লাই করব। কারণ এই দুটো তো প্যারালাল আছে, তাই একটি করে নিলাম। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দিস টু। এবার I1 ক্যালকুলেট করব। তো I1 হচ্ছে টোটাল কারেন্ট ইন্টু অপোজিটের রেজিস্ট্যান্স, মানে R2 R3 বাই সাম অফ দিস, মানে এই দুটোকে যোগ করে ফেলো, R1 প্লাস R2 R3 বাই R2 প্লাস R3। আর এলসিএম করলে কি হচ্ছে, I টোটাল কারেন্ট থাক, এটা ওপরে হচ্ছে R2 R3 বাই R2 প্লাস R3 ডিভাইডেড বাই, তোমার এখানে একটা বাই দিয়ে R2 প্লাস R3 হবে, হ্যাঁ, R2 প্লাস R3, তাহলে এখানে হয়ে যাচ্ছে R1 R2, এইটার সঙ্গে এটা গুণ হবে, প্লাস R1 R3 প্লাস R2 R3। এবার দেখো, এবার এটা কেটে যাচ্ছে, তাহলে বেঁচে থাকলো কোনটা, এইটা। তোমার টোটাল কারেন্ট I1 সমান টোটাল কারেন্ট ইন্টু R2 R3 বাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1, এরকমই হচ্ছে মনে হয়, R1 R2 R2 R3 R3 R1, হ্যাঁ ঠিক আছে, R2 R3 I1 ইকুয়াল টু, বাকিটা নিশ্চয়ই বলে দিতে হবে। কি করছি ভালো করে মন দিয়ে শোনো। I1 যখন এখানে কারেন্টটা বের করছি, তখন এই দুটোকে নিয়ে একটা প্যারালাল কম্বিনেশন করে একটা রেজিস্ট্যান্স বের করে রাখলাম। তাহলে এখন আমার আগের মতোই ফর্মুলা ইউজ হবে, টোটাল কারেন্ট ইন্টু অপোজিটটার রেজিস্ট্যান্স, মানে এইটা যখন বের করছি তখন এইটার রেজিস্ট্যান্স বাই এটা যোগ। তো এইটা করে একটা ইকুয়েশন আমি পেয়েছি, I1 সমান I ইন্টু R2 R3। ওপরের জায়গাটা দেখো, বের করছি 1, তাই ওপরে লিখেছি 2 3, 1 2 2 3 3 1, এটা একই রকম আছে। তাহলে সিমিলারলি তোমরা এটা দেখে বলো তো, যে এই মাঝেরটা যখন করব তখন কি করা উচিত আমার, এই দুটোকে প্যারালাল করে নিতে হবে। তাহলে এখানে লিখব, এখানে কি থাকবে না, R2 থাকবে না, এখানে যেমন 1 আছে এখানে 1 নেই, সেরকম এখানে হয়ে যাবে, এটাই হয়ে যাবে, ওপরটাই থাকবে R2 আর নিচে থাকবে R1 R3 বাই R1 প্লাস R3। সিমিলারলি লাস্ট ইকুয়েশনটা, এটাও যদি আমি না বুঝতে পারি, এই পোর্শনটাই আমি মুছে ফেললাম, তাহলে আমি সরাসরি I2 ইকুয়াল টু কী লিখব, I2 সমান এটার মধ্যে যখন কারেন্টটা যাবে তখন আমি টোটাল কারেন্ট ইন্টু প্রোডাক্টটা কার নেবো, এখানে যেটা আছে সেটা নেই ওপরে, তার মানে এটা আছে, মানে ওপরে প্রোডাক্টটা নেবো R1 R3, আর নিচে কি লিখব ওইটাই R1 R2 R3 প্লাস R3 R1। আবার আমি I3 বের করবো, তোমরা বলো I3 ইকুয়াল টু I ইন্টু কী লিখবো ওপরে R2 R1 R2 বাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। ব্রাঞ্চ কারেন্ট বেরিয়ে গেল। এবার আমি 3টে সার্কিট থাকলেও করতে পারবো, আবার 2টো সার্কিট থাকলেও করতে পারবো, খুব সহজ হয়ে গেল ব্যাপারটা। তাহলে আমরা মনে রেখে দিলাম, এবং সবসময় আমরা কি করি, এটা কম্পেয়ার করার চেষ্টা করবো। হ্যাঁ, যখনই একটা নিউমেরিক্যালস করছি না, কম্পেয়ার করবো। এবার দেখো কতগুলো সার্কিট যদি আমি দিই, তুমি মোটামুটি একটা মুখে বলতে পারার মতো কন্ডিশন আমার মনে হয়। একটা অঙ্ক করে তো লাভ নেই, একটা অঙ্ক শিখে লাভ আছে। কি বলছি বোঝা গেছে? একটা অঙ্ক করলাম, আমি 100টা অঙ্ক যদি করে নিই, দেখা যাবে এক্সামের সময় একটি অঙ্ক পড়েছে সেটাই করতে পারলাম না। তারপরে আমি কি একটা অঙ্ক শেখা তার থেকে বেটার, তাতে করে 100টা অঙ্ক আমি করতে অন্তত যেন পারি। তো এখানে একটা কারেন্ট আসছে 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার কারেন্ট, এখানে আছে 10 ওহম, এখানে আছে 20 ওহম। এটা বের করতে হবে, এটা বের করতে হবে। তারপরে কী বের করতে হবে, I10 ওহমের মধ্যে কারেন্ট আর I20 কত হচ্ছে। আচ্ছা, আরেকটা অঙ্ক দিচ্ছি, এখানে 2 অ্যাম্পিয়ার আছে, ব্রাঞ্চ আছে 3টে, যার মধ্যে এখানে আছে একটু বাড়িয়ে দিলাম 3 অ্যাম্পিয়ার, 1 ওহম, এটা 1 ওহম, এটা 1 ওহম। আরেকটা সার্কিট দিলাম, 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, 1 ওহম, 2 ওহম, 2 ওহম। আচ্ছা, এটা দুটো দিয়ে দিলাম, হ্যাঁ এরকম। আবার একটা সার্কিট দিলাম,
কনসেপ্টটা বোঝাচ্ছি, খুব সহজ নিউমেরিক্যালস দিয়ে, হ্যাঁ, বাট কনসেপ্টটার ভেতরে যখন আমরা বুঝতে পারবো, আমার যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, হ্যাঁ, বেশি টাফ টাফ অঙ্ক নিয়ে লাভ নেই। ব্যাস, এটা আমি দিয়ে দিলাম 1 2 3 ওহম। তাহলে প্রথমেরটা দেখো, যখন করব এটার মধ্যে কারেন্ট, তারপরে টোটাল কারেন্ট ইনটু উল্টোটার রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স, মানে যোগ। আবার এটা বের করব 20, তার মানে টোটালটা আগে লিখে নিই, তারপরে উল্টোটা রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স, এত অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার বেরিয়ে গেল, 0 0 20/3, আর 0 0 কেটে গেল 10/3, অ্যাড করলে 10 হয়ে গেল। আবার এটা 1 1 1, তুমি দেখতেই পাচ্ছ 3 অ্যাম্পিয়ার আছে, 1 1 1 ভাগ করে দিই। আচ্ছা, তোমার বলো না স্যার ফর্মুলা দিয়ে করলে কি হয়? ফর্মুলা দিয়ে করছি, I1 টোটাল কারেন্ট ইনটু টোটাল কারেন্ট ইনটু কী করতে হবে? ইনটু করতে হবে তোমার R1 বের করছি, তার মানে R2 ইন্টু R3 করতে হবে, মানে 1 ইন্টু 1 বাই দুটো দুটো করে এটা 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 গুণ করতে হবে পরপর, 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, তার মানে হচ্ছে 3 ইন্টু 1 বাই 1 প্লাস 1 3, তার মানে 1 অ্যাম্পিয়ার। তো তুমি চাইলে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার ওই 3 যেহেতু ইকুয়াল আছে করে দিচ্ছ, এটা তো করতে পারবে না। তো এটা কিভাবে করবো? এটা মনে করো I1, মানে এখানে কত যাচ্ছে, তাহলে এখানে কত যাচ্ছে, টোটাল কারেন্ট ইনটু কত করতে হবে, R1 আছে, R2 R3 করতে হবে উপরে, তার মানে 2 ইন্টু 3 বাই একটা এইটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, সবসময় গুণ করতে হবে। তাহলে 2 1 যা 2 প্লাস 3 2 যা 6 প্লাস 3 1 যা 3, তার মানে এটা হয়ে গেল 3 ইন্টু ওপরে 6 বাই 6 আর 3 9 10 11, এত অ্যাম্পিয়ার বেরিয়ে গেল। তোমার I2 বের করতে হবে, ঠিক আছে, I2 মানে টোটাল কারেন্ট ইনটু, এটা বাদ দাও, এই দুটোকে মাল্টিপ্লাই করো, 3 1 বাই দুটো করে এইটা এটা 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 এটা, তার মানে নিচেরটা আবার সেই 11ই থাকবে, বেরিয়ে গেল। তোমার হচ্ছে I3 বের করবো, I3, তাহলে কোনটা কোনটা গুণ করতে হবে, এই দুটো গুণ করতে হবে, মানে টোটাল কারেন্ট ইনটু ওই দুটো গুণ করলে 2 আর নিচে 11। কী করছি, এটার মধ্যে কারেন্ট, আচ্ছা তাহলে এই দুটো ওপরে গুণ আর নিচে দুটো দুটো করে, আবার এইখানে কারেন্ট বের করছি, তাহলে এই দুটো ওপরে গুণ নিচে দুটো দুটো করে, নিচে কিন্তু সেম, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আবার এইটার সঙ্গে এটা, ব্যাস 3 4 5 যটাই থাকবে রুলসগুলো আলাদা হবে। আমি 2 3টে মোটামুটি ব্রাঞ্চ থাকে, তাই 2 3টের রুলসটা ট্রিক্সটা শিখিয়ে দিলাম। বাকি এটা তো করতেই পারবে, এটা দেখার কিছু নেই। 3 অ্যাম্পিয়ার আসছে, দেখিয়ে দিই তবু, যদি I1 ক্যালকুলেট করো তাহলে টোটাল ইন্টু 2 বাই 2 প্লাস 1, মানে 2 অ্যাম্পিয়ার যাবে এইদিকে, আর বাকি থাকবে যত, যখন দুটো ব্রাঞ্চ থাকবে একটা বের করার পর আর একটা মাইনাস করে দিলেও হবে। তাহলে মোটামুটি আমরা ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশনস অফ কারেন্ট, যেটা একটা বেসিক কনসেপ্ট, হ্যাঁ, ভিডিওটা লেংদি করে লাভ নেই, পরের ভিডিওতে আবার একটা নতুন কনসেপ্ট নিয়ে আসছি, ততক্ষণের জন্য তোমরা এটাই প্র্যাকটিস করে নাও। আর আমি খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করি, কোনো অসুবিধাই নেই তোমাদের, ঠিক আছে, ফলো করো, সিলেবাস ঠিক শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।